আমি তো কোনো অপরাধ করি নাই যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। নোয়াখালীর মেয়ে মানেই পরকীয়ার রানী। যে তালিকার শীর্ষে রয়েছে ইফাত, আরা, তিথি এবং শবনম ইয়াসমিন বুবলি। আলভি এবং ইকরা ঘটনায় সরাসরি দোষারোপ করা হয়েছে তিথিকে, আর এই ঘটনার পরে তিথির সঙ্গে তুলনা করা হচ্ছে শবনম বুবলির। বলা হচ্ছে আলভির সঙ্গে পরকীয়া করে সংসার ভেঙেছে ইকরার, আর অন্যদিকে সাকিবের সঙ্গে বুবলি পরকীয়া করে সংসার ভেঙেছে অপু বিশ্বাসের। তবে তাদের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকুই, ধৈর্যহারা হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন ইকরা। কিন্তু তার বিপরীতে অপু বিশ্বাস তার সন্তানের কথা ভেবে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হলো, ইকরার সাথে বুবলির তুলনা করা আসলে কতটা মানানসই? দুজনের প্রেক্ষাপট কি একই রকম? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। আলভি এবং ইকরা ঘটনায় কোনো রকম মুখ খোলেনি বুবলি, কিন্তু তবুও তাকে যেন অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে। তবে এমন সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। নেটিজেনদের ভাষ্যমতে তিথি এবং বুবলির প্রেক্ষাপট কখনোই এক নয়। আলভি এবং ইকরার রানিং সংসারে হানা দিয়েছে তিথি, তবে তার বিপরীতে সাকিব অপুর ডিভোর্স হয় 2017 সালে, কিন্তু বুবলি সাকিবকে বিয়ে করেন 2018 সালে। সুতরাং একজন ডিভোর্সি পুরুষকে বিয়ে করেছেন বুবলি। তাহলে এখানে বুবলি কিভাবে অপুর সংসার নষ্ট করল, সেই প্রশ্নটাই নেটিজেনদের। সাকিব অপুর দীর্ঘদিনের সংসারের পুরোটাই গোপন ছিল। ঘনিষ্ঠ ব্যক্তিরা বাদে বাইরের কেউ তাদের সম্পর্কের কথা জানত না, আর বুবলি তো তখন ইন্ডাস্ট্রিতেই ছিলেন না। তবে বুবলি কিভাবে জানবেন সাকিবের সঙ্গে অপুর সম্পর্ক রয়েছে? বুবলির ভাষ্যমতে সাকিব উল্টো তাকেই ঠকিয়েছে, কেননা তার কাছে নিজেকে অবিবাহিত পুরুষ বলেই দাবি করেছেন সাকিব। সুতরাং একজন বিবাহিত পুরুষ হয়েও অবিবাহিত নারীকে বিয়ে করেছেন সাকিব, যেটা বাস্তব অর্থে বুবলিকে ঠকানোই বলা চলে।